এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা জব্বলপুরের একটা ঘটনা। জব্বলপুরে একজন বিজনেসম্যান থাকতেন, নাম সুমিত কাছি। সুমিত কাছি 5 বছরের বিবাহিত জীবন, 2 বছরের একটা মেয়েও আছে তার। তার স্ত্রীর নাম কবিতা বা যমুনা কাছি। কবিতা আর সুমিত কাছি দুজনের খুব সুখের সংসার। সুমিত কাছি একজন ব্যবসাদার, আগেই বলেছি। প্রত্যেক দিন তিনি সকালবেলায় নিজের ব্যবসার জায়গায় যাওয়ার আগে তার বাড়ির থেকে একটু দূরেই নর্মদা নদীর ধারে তিলওয়ারা ঘাটে একটা শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে। তিনি সেই মন্দিরে আগে শ্রীকৃষ্ণ দর্শন করে সেখানে পুজো দিয়ে তারপরেই নিজের প্রত্যেক দিনের কাজ শুরু করতেন। এটাই ছিল তার বহু বছরের নিয়ম। নিজের কোনো প্রবলেম ইত্যাদি হলেও তিনি সেখানকার যে পুরোহিত সূর্যকান্ত ত্রিপাঠী, যার নাম, তাকে তিনি বলতেন। এক্সট্রা করে কিছু পুজো আচ্চা করার দরকার হলে সেগুলো তিনি করাতেন। তো প্রত্যেকদিন এইভাবেই চলছিল। একদিন তিনি সূর্যকান্ত ত্রিপাঠীকে বলেছিলেন যে তার ব্যবসাতে কিছু অসুবিধা হচ্ছে, লস হচ্ছে, তো সেটার জন্য যদি কোনো উপায় থাকে। এই সূর্যকান্ত ত্রিপাঠী বলেছিলেন যে তার ওই মন্দিরে সত্যনারায়ণ কথা, যেটা আমাদের নারায়ণ পুজো বলে আমরা সবাই জানি, তো সেটা বিকেল বেলায় আছে। আপনি সপরিবারে পুজোতে আসবেন। আর যদি শ্রীকৃষ্ণর কৃপা হয় তাহলে আপনার সব প্রবলেম খুব তাড়াতাড়ি সব সলভ হয়ে যাবে। তো সেদিন সময় বের করে সুমিত কাছি নিজের স্ত্রী কবিতাকে আর নিজের যে 2 বছরের সন্তান তাকে নিয়ে সেই মন্দিরে গেছিলেন। আরো অনেক লোকজন ছিল। তো সেখানে সেই সত্যনারায়ণ কথাতে তারা যোগদান করেছিল। সব গল্প যেগুলো ওখানে বলা হচ্ছিল সেগুলো শুনেছিল। খুব ভক্তি মনে নিয়ে তারা পুজো করেছিল। করার পরে সবটা হয়ে গেছিল যখন, তখন বাড়ি আসার আগে সুমিত নিজের স্ত্রীর সাথে সূর্যকান্ত ত্রিপাঠীর আলাপ করিয়ে দিয়েছিল। নিজের স্ত্রীকে বলেছিল যে ইনি সেই পুরোহিত যার কাছে আমি প্রত্যেকদিন আসি বা সব রকম প্রবলেমের সমাধান যিনি আমার করে দিয়ে থাকেন। তো ব্যবসার কিছু প্রবলেমের জন্য এনার কাছে বলেছিলাম, ইনি তোমাকে পুজোতে আনতে বলেছিলেন। এবার সূর্যকান্ত ত্রিপাঠী বলে যে মনে ভক্তি থাকলে সব প্রবলেম ঈশ্বর ঠিক করে ফেলবেন। সূর্যকান্ত ত্রিপাঠী সুমিত কাছিকে বলেছিলেন যে এইরকম ভাবে প্রত্যেক দিন পুজো করে চলতে হবে। এবার সুমিত কাছি নিজের স্ত্রীকে বলেছিলেন যে আমি তো সকালবেলায় প্রত্যেকদিন মন্দিরে যাই, এক কাজ করো, বিকেল বেলায়, বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, বিকেল বেলায় তুমিও গিয়ে সেখানে একটু বাতি জ্বালাবে, একটু পুজো দিয়ে আসবে। তারপর থেকেই তার স্ত্রী প্রত্যেকদিন সন্ধেবেলায় একবার গিয়ে সেই মন্দিরে পুজো করে আসতেন। একদিন তিনি ভুলে গেছিলেন দেশলাই নিয়ে যেতে। তো পাশেই ছিল পুরোহিত সূর্যকান্ত ত্রিপাঠীর ছোট্ট ঘর, সেখানে গিয়ে দেশলাই চেয়েছিলেন। আবার দুজনের মধ্যে কথাবার্তা হয়েছিল। প্রত্যেক দিন সেই মহিলা মন্দিরে যাচ্ছিলেন। সেই জন্য সেই কৃষ্ণ মন্দিরের পুরোহিতের সাথে সেই মহিলার একটা বন্ধুত্ব, পরে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। প্রত্যেকদিন মহিলা গিয়ে ঘন্টার পর ঘন্টা এই যে সূর্যকান্ত ত্রিপাঠীর যে ছোট্ট রুম আছে সেখানেও টাইম কাটাতো। এবার কিন্তু সুমিত কাছি নিজের স্ত্রীর ব্যবহারের মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করছিলেন। তার স্ত্রী আজকাল বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত থাকে। ফোনে লম্বা লম্বা সময় পর্যন্ত কারোর সাথে কথাও বলে, চ্যাটিং করে। স্ত্রী তার প্রতি আগের মতো মনোযোগ আর দেয় না। আর একটু সন্দেহ হচ্ছিল, বিভিন্ন রকম খবর তিনি ফোনে, তারপরে নিউজ পেপারে, টিভিতে এগুলো দেখেন। সেই জন্য তিনি নিজের স্ত্রীর ফোনটা স্ত্রীর অজান্তে চেক করেছিলেন। চেক করতেই তিনি বুঝতে পেরেছিলেন যে সূর্যকান্ত ত্রিপাঠী নামের ওই পুরোহিতের সাথে তার স্ত্রীর এত কথা হচ্ছে বা একটা সম্পর্ক শুরু হয়েছে। তিনি স্ত্রীকে বকাঝকা করে মারধর করেছিলেন আর বলেছিলেন যে একদম বাড়ি থেকে বেরোবার দরকার নেই, মন্দিরেও আর যাওয়ার দরকার নেই।
তারপর থেকে তিনিও ওই মন্দিরে যাওয়া বন্ধ করে অন্য কোনো মন্দিরে যাওয়া শুরু করেছেন। কিন্তু তিনি একজন ব্যস্ত ভদ্রলোক, সারাদিন ধরে তো আর বাড়িতে পাহারা দিয়ে বসে থাকা তার পক্ষে সম্ভব নয়। তিনি নিজের কাজে যেতেন। সেই সুযোগে মহিলা সমস্ত ব্যাপারটা নিজের প্রেমিক পুরোহিত সূর্যকান্ত ত্রিপাঠীকে জানিয়েছিল। দিনের পর দিন কাটছিল, কিন্তু সুমিত তার উপর নজর রাখছিল, তার বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে। সেই মহিলা নিজের প্রেমিককে কলে জানায় যে যে কোনো ভাবেই সুমিতকে সরিয়ে ফেলতে হবে রাস্তা থেকে, তবেই তারা দুজন নিশ্চিন্তে থাকতে পারবে। রাজি হয়ে যায় সেই পুরোহিত। প্ল্যানিং করা হয়। ঘটনার দিন, ঘটনাটা ঘটেছিল 11ই ফেব্রুয়ারি 2026। সুমিতের স্ত্রী সুমিতকে বলে যে অনেকদিন বাইরে কোথাও যাওয়া হয়, ফেব্রুয়ারি মাস চলছে, এই মাসে ওয়েদার খুব ভালো, প্রেমের মাস, বাইরে একবার বেড়াতে যাওয়া উচিত। হাজবেন্ড একদিনের ছুটি নিয়ে বেরিয়েছিল স্ত্রীকে আর মেয়েকে নিয়ে মন্ডলা বলে একটা জায়গা, সেখানে যাওয়ার জন্য। তারা নিজের কারের মধ্যেই আছে। সামনে থেকে বাইকে এসে রাস্তা আটকায় সেই পুরোহিত। খুব রেগে যায় সুমিত কাছি মনে মনে। সুমিত কাছি নিজের গাড়ি থেকে নেমেছিল। দুজনের মধ্যে তর্ক ঝগড়া শুরু হয়েছিল, তারপরে হয়েছিল হাতাহাতি। ইচ্ছা করে পুরোহিত তাকে কথার জালে ফাঁসিয়ে একটু নির্জন এলাকার দিকে নিয়ে যায়। একটু জঙ্গল টাইপের এলাকায় গিয়ে তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। ঝগড়া হতে হতে এই পুরোহিত নিজের সঙ্গে একটা ক্রিকেটের ব্যাট নিয়ে এসেছিল। সেই ব্যাটটা দিয়ে বারবার আঘাত করেছিল সুমিতকে। সুমিতের কাছে সেই রকম কোনো অস্ত্র শস্ত্র ছিল না, সেই জন্য সে সেই পুরোহিতের সাথে পেরে ওঠেনি, সে পড়ে গেছিল। তার যে স্ত্রী এমন ভাবে অভিনয় করছিল যেন সে সুমিতের সাইডে রয়েছে। সে ওখানে দাঁড়িয়ে সেই পুরোহিতকে গালাগালি করে, সাহায্য করার নাম করে হাত ধরে তাকে তোলে। তারপরে যখন তারা হাঁটছিল, পেছন থেকে একটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিল সেই পুরোহিত। সেই আঘাতে কিন্তু মারা গেছিল সুমিত কাছি। সুমিত কাছি মাটিতে পড়ে যায়। এই পর্যন্ত যে ব্যাট, যে ধারালো অস্ত্র ব্যবহার করা হলো, সেই জিনিসগুলো কবিতা বা যমুনার স্কার্ফে জড়িয়ে জঙ্গলে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তারা বিকেল কেটে যখন সন্ধে হয়ে যায়, ওই এলাকাতেই মধুবন ধাবার কাছে জঙ্গলে এই ঘটনাটা ঘটেছিল। এই মহিলা নিজের 2 বছরের বাচ্চাকে কোলে নিয়ে এলাকার টিকারিয়া থানাতে গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করে যে আমরা আমাদের কারে মন্ডলা যাচ্ছিলাম, হঠাৎ করে বেশ কয়েকজন অপরাধী টাইপের মানুষজন এসে লুটপাটের উদ্দেশ্যে আমাদের গাড়ি দাঁড় করিয়েছিল, তারপরে আমার সমস্ত গয়না লুট করে নিয়েছিল। এই অবস্থায় আমাকে ফেলে রেখে আমার হাজবেন্ড ওই জঙ্গলের দিকে এগিয়ে চলে গেছিল। আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছি, আমার হাজবেন্ড আর ফিরে আসেনি। তাই আমি লোকজনকে জিজ্ঞেস করে পুলিশ স্টেশনে এসে পৌঁছেছি। পুলিশ সেই মহিলার সাথে যায়, জঙ্গলে গিয়ে খোঁজাখুঁজি করা হয়। গভীর রাত্রি হয়ে গেছিল বলে তেমন ভাবে পুলিশ কিছু উদ্ধার করতে পারেনি। তবে 14ই ফেব্রুয়ারি 2026 ওই এলাকার একটা নালায় একটা বডি পাওয়া যায়। সেই বডিটা দেখে পুলিশের মনে হয়েছিল এটা সুমিত কাছি। সুমিত কাছির বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়। সুমিত কাছির ছোট ভাই অমিত কাছি দেখে শনাক্ত করেছিল যে এটা তার দাদা। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার কারোর উপর সন্দেহ রয়েছে কিনা, তার দাদার ব্যবসায় কোনো শত্রু রয়েছে কিনা। তখন অমিত কাছি বলেছিল তার দাদার সাথে যে ঘটনা ঘটেছে তার মনে হচ্ছে তার বৌদি ঘটিয়েছে, কারণ তার বৌদির সাথে তার দাদার বেশ কিছু মাস ধরে
খুব মনোমালিন্য, ঝামেলা, ঝগড়া চলছে কোনো এক অন্য পুরুষকে নিয়ে, যেটা তার দাদা তাকে একদিন বলেছিল, তবে পুরোপুরি ভালোভাবে তার জানা নেই। এবার পুলিশ ওই এরিয়ার সিসিটিভি ফুটেজ গুলো চেক করে। সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পেয়েছিল যে মৃত ব্যক্তির গাড়ির সামনে এসে শুধুমাত্র একজন বাইক নিয়ে দাঁড়িয়েছিল। তার স্ত্রী যে বলেছে যে লুটপাট করার উদ্দেশ্যে আততায়ীদের একটা দল এসে তাদের রাস্তা আটকেছিল, সেটা পুরোপুরি মিথ্যা কথা। এবার পুলিশের সন্দেহ হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল সুমিতের স্ত্রী কবিতাকে। কবিতার কাছে জিজ্ঞাসাবাদ হওয়ার পরে কবিতা সমস্ত ব্যাপারটা বললে কবিতার যে প্রেমিক পুরোহিত সূর্যকান্ত ত্রিপাঠী, তাকেও অ্যারেস্ট করা হয়। তাদের দুজনের জিজ্ঞাসাবাদ হয়। বর্তমানে তারা পুলিশ কাস্টাডিতেই রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ছোট্ট 2 বছরের বাচ্চা নিজের ঠাকুমার কাছে, নিজের কাকার কাছে রয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করুন।